মোটি। হ্যাঁ, এই হচ্ছে মোটি। এখানে আমি যেখান থেকে উঠছি সেখানে যে পাঞ্চ করার যে কার্ড থাকে ওই কার্ডটা ফেলে রেখে চলে আসছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদেরকে দেখাবো জাপানের বিভিন্ন শোরুম থেকে কিভাবে কেনাকাটা করতে হয় এবং সেইটি দেখানোর জন্য আপনাদের সাথে যুক্ত হবে আমার একজন কলিগ, পাকিস্তানি একজন মেয়ে, অবশ্যই সুন্দরী মেয়ে। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, আপনারা সেই পর্যন্ত অপেক্ষা থাকুন। টিলেন বর্তমান বাইরে 39 ডিগ্রি গরম, মনে হচ্ছে যে মিডল ইস্টের কোনো দেশে আছে। যাই হোক, আমার বাসা থেকে গাড়ির পার্কিংয়ের দূরত্ব হচ্ছে 10 মিনিট হেঁটে যাওয়ার রাস্তা, আর ট্রেন স্টেশনে হেঁটে যাওয়ার দূরত্ব হচ্ছে 5 মিনিট। যে কারণে যেহেতু আমার বাসার কাছে যাচ্ছি, ট্রেনে যাব এখন, এর জন্য গাড়ির ওখানে আর গেলাম না। এদের জন্মগতভাবে স্বভাব দেখেন, সবাই এক লাইনে দাঁড়ানো আছে, ডাইন সাইড খালি। দিচ্ছি একদম গলত বাজায়া। ওই আমি যে স্টেশনে উঠছিলাম ওখান থেকে পরে স্টেশনে এসে নামছি, নামার পরে যে কারণে এখন এখানে নেমে আবার স্টেশন মাস্টারকে জানালাম যে আমি তো আমার যে পাঞ্চ করার কার্ড সেটা তো ফেলে রেখে চলে আসছি। তো উনি আবার সেই স্টেশনে কল দিল, কল দেওয়ার পরে সেই স্টেশনে নাকি সেটা পাওয়া গেছে। তো যে কারণে আমি আবার ফেরত সেই স্টেশনে যাইতেছি সেই কার্ডের জন্য, সেই কার্ড নিয়ে আবার এখানে আসতে হবে। তো এটা কিন্তু বাংলাদেশে হলে পাওয়া যেত না, কারণ কি ওখানে হয়তো বা আমি বাইরে কোথাও ফেলছি, ওইটা জাপানিজরা পেয়ে ওই স্টেশন মাস্টারের কাছে জমা দিছে, যেটা বাংলাদেশে থাকলে ওইটার মধ্যে অবশ্যই টাকা আছে। আমি আসার সময় 1000 টাকা লোড করে নিয়ে আসছিলাম, আর আগেরও কিছু টাকা ছিল। তো অবশ্যই বাংলাদেশি অন্য দেশে মানে পাইলে এটা ফেরত দিত না, জাপানিজরা হাতে পাইছে এর জন্যই ওই স্টেশন মাস্টারের কাছে জমা দিছে। ঠিক আছে, তাহলে কার্ডটা নিয়ে আসি, দেরি হয়ে যাচ্ছে এমনিতেই। এই হচ্ছে সেই কার্ড, নিয়ে আসলাম। এখন দেখতে পাচ্ছেন আপনারা কিয়োটো স্টেশন, যেখানে জাপানের মোটামুটি সব ধরনের শহরের ট্রেন এসে একবার হলে থেমে যায়, যেমন টোকিও, হিরোশিমা, ওসাকা, কুবে, নাগোয়া, সেন্দাইয়ের সব ট্রেনগুলো এখানে স্বাভাবিকভাবেই থেমে তারপর যাত্রী নিয়ে পুনরায় রওনা দেয় যার যার গন্তব্যে। চলে আসছি, আমার যে কলিগ ও লেট করতেছে, যেহেতু অনেক বড় একটা স্টেশন, এখানে পাওয়াটা অনেক মুশকিল খুঁজে পাওয়া, যে কারণে ওরে বলছি স্টেশনে একটু আগায় আসতে, ও এখন আগায় আসতেছে। এখানে এসে দাঁড়ানোর কথা, যদি ওরে ভুটকি বলে ডাকি, এখন ভুটকি বলা যাবে না, রাগ করবে, যেহেতু আমার দরকারই ওরে ডাকছি। ওর পরিচিত দোকান আছে, ওখান থেকে আর কি কেনাকাটা করবো, দেখি কোথায় আছে, ওর জন্য লেট করতে থাকি। এই তো বুটকি পাওয়া গেছে, বুটকি এখানে দাঁড়ায় আছে আমার অপেক্ষায়। ফোন দিয়ে বিভিন্ন আশেপাশের জায়গার নাম বলছিল, চিনতে পারছিলাম না, অবশেষে পেয়ে গেছি বুটকিকে। এখন চলে আসছি, আমার সাথে আছে এই যে বুটকি। এখন আমি আর হচ্ছে বুটকি যাব শপিং করতে। বুটকির পরিচিত একটা জায়গা আছে, ওখানে যাবো আর কি, দেখি কি হয়। না বুটকি, বুটকি এইটা হচ্ছে বুটকি, ঠিক আছে। দোকান খুঁজতেছি, মানে শপিং মল, বাট প্রায় আগেও আসা হয়েছিল। আমার যে কলিগ ও মানে কয়েকবার আসছে, বাট এখন দোকান ভুলে গেছে, মানে চতুর্দিকে একই রকম লাগে। এই জায়গাতে অনেকবার আসা হয়েছে, বাট
মানে সেম জায়গা কিন্তু ভুলে যাই। মানে সেম জায়গা থাকলে কি হবে ভাই, সব জায়গায় একই রকম। মানে দেখেন, আপনারা দেখেন সব জায়গা দেখতে একই রকম লাগে, যে কারণে মানে কয়েকবার আসা হয়েছে কিন্তু জায়গাটা তো চিনে উঠতে পারতেছি না। ঠিক আছে, দেখি পাই কিনা। অলরেডি চলে আসছি, এই হচ্ছে আমাদের শপ। এটা কয়েকতলা আছে, 4-5 তলা এরকমই সব জায়গাতে আছে। খুঁজতেছি কি নেওয়া যায় আর কি। মূলত এখান থেকে নিতে চাচ্ছি হচ্ছে আমি যে ইউএসএতে যাব, সেই ইউএসএতে যাওয়ার পর আমার বন্ধুদের জন্য কিছু কেনাকাটা করতে আসছে আর কি। দেখি কি নেওয়া যায়। আর আমাদের সাথে তো আমাদের মোটকি আছে, এই হচ্ছে মোটকি, এই হচ্ছে মোটকি। দেখতেছি কি নেওয়া যায়, সাজেস্ট করে আর কি। আমাকে কিছু হইলে খুব রাগারাগি করে, মোটকি অর্থ তো আর বুঝে না, এই হচ্ছে অবস্থা। করছি, বাট অনেক কিছু বাকি আছে, এখন বাকি আছে। এর জন্য আবার অন্য দোকানে যাচ্ছি, মানে অন্য শপিং মলে যাচ্ছি। এখন দেখি অন্য জায়গাতে যে দেখি যে আর কিছু কেনাকাটা করতে পারি কিনা। এত পরিমাণ গরম, যে কারণে মানে যাওয়াটা খুব কষ্টকর। এর জন্য এই যে দেখেন, এখানে মানে বাষ্পীকরণ পদ্ধতিতে হচ্ছে পানি ছিটাই দেওয়া হচ্ছে, যাতে যাত্রী যারা আছে তারা কিছুটা স্বস্তিতে মানে যাতায়াত করতে পারে। একটা শপিং মলে ঢুকছিলাম, ওখান থেকে কিছু কেনাকাটা করছি, এই যে এখন আরেকটা শপিং মলে যাচ্ছি, ওখান থেকে ফাইনালি কেনাকাটা শেষ করবো চিন্তা ভাবনা করছি আর কি। আর আমার সাথে ওই যে গুট্টি, এখনও মোটু আমার সাথেই যাইতেছে। হ্যাঁ, এই হচ্ছে মোটির এক্সপ্লেন সেও জানে না। ভাই যাই হোক, অবশেষে আরেকটি দোকানে আসছি, প্রচুর পরিমাণে ভিড়। তো মোটিকে বলছি যে কোনো কিছু কেনাকাটা করলে ট্রলি লাগবে, তো ট্রলি নিয়ে আয়। তো ও দৌড়ায় যেতেছে ট্রলির জন্য, মানে বয়স হলে কি হবে, বাচ্চার মতো আর কি। তো ওই তারপরে হচ্ছে ট্রলি নিয়ে আসে। আজকে পারফিউম আমরা আবার বিভিন্ন ধরনের পারফিউম সব একদম মানে এখন যে পারফিউমটা ইউজ করি না কেন, সবগুলার হচ্ছে গানে একই লাগতেছে। এখন বিপদে পড়ছি, কয়েকবার ধুলাম, হাত ধুয়ে টেস্ট করলাম, তারপরে একই অবস্থা। এটা কি ভালোই হবে কি না বুঝতেছিলাম, ভালো ফ্রেগনেন্সও আছে, এটাও তো ভালো দেখা। টয়লেটে যাইতেছে, এটা নাকি টয়লেট, দেখেন কত সুন্দর সাজানো। অবশেষে 2টা পারফিউম কিনছি, 3 ঘন্টা ওয়েট করে, মানে হাত দুইটা একদম মানে পারফিউমের স্মেলে লাস্টে বুঝতে পারছিলাম না। যাই হোক, শেষ পর্যন্ত এটা করতে পারছি। এখন আমরা আবার যাচ্ছি অন্য একটা জায়গায়, হচ্ছে আপনার জুতা বা হচ্ছে অন্য অন্য কাপড় আছে কিনতে দেখার জন্য। দেখি মানে জুতা বা কাপড় কিনতে পারি কিনা। যাই হোক, এখন আপনাকে সুন্দর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে দেখেন, আমি টি শার্ট দেখতে যাচ্ছি, এসে এখানে লেখা দেখি
মেড ইন বাংলাদেশ, মানে আমাদের বাংলাদেশের টি শার্ট এখানে বিক্রি হচ্ছে। সেন ইউন হিয়াকো কিউজিন, তার মানে হচ্ছে 1490 ইয়েনে, বাংলাদেশি প্রায় 1200 টাকার মতো আসে এই টি শার্টগুলো। সুন্দর তো, ভালো লাগলো। এটা কোন দেশের দেখি? না, এটা বাংলাদেশের না, শুধু বাংলাদেশের এইটাই। যাক, ভালো লাগলো, সারাদিন পরে ভালো লাগছে। এই টি শার্টগুলো বাংলাদেশ, লেখা মেড ইন বাংলাদেশ, এখানে মেবি তাই লেখা, হ্যাঁ মেড ইন বাংলাদেশ। এগুলো সব হচ্ছে মেড ইন বাংলাদেশ, মানে আমাদের বাংলাদেশ থেকে আসছে। দামও খুব একটা নয়, 1200 সামথিং আর কি, এরকম 1290 টাকার মতো আর কি, খুব একটা দাম না। সব এগুলো আমাদের বাংলাদেশের প্রোডাক্ট। চিন্তা করা যায়, এখানে এত এত টি শার্টগুলো দেখতে পাচ্ছি, এত জামা দেখতে পাচ্ছি, সবগুলা বাংলাদেশি ব্র্যান্ড, মেড ইন বাংলাদেশ লেখা, মানে মনের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে আসলে। এই যে এত সুন্দর সুন্দর জামা, অথচ বাংলাদেশে কি টাইপের জামা বিক্রি হয়, মানে ভালো জিনিসগুলো সব বাইরে পাচার করে দেয় আর কি। ভিউ খাওয়া শেষ, এখন এই যে মোটি বসে আছে, মোটির এই যে ট্রেন চলে আসছে, মোটি চলে যাবে, আমি এখন অন্য ট্রেনে চলে যাবো আর কি। আমাদের মোটামুটি আজকে শপিং শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন সিনকানসেন যাওয়ার ভিউ।